আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে সকালেই আমার ধানের জমিতে সার নিয়ে চলে আসলাম। আজকে জমিতে আগাছানাশক দেব, তাই সারের সাথে মিক্স করে দেব, যাতে করে আগাছাটাও ডাউন হয়, আমাদের ধানেরও একটু ভালো গজাবে, ধানটাও কালো হবে। যার কারণে আমি সারের সাথে মিক্স করেই আগাছানাশক ছিটাবো। সেই জন্যই পরিমাণ মতো বিঘা প্রতি 5 কেজি ইউরিয়া, 5 কেজি টিএসপি আমি দিব। আর 5 কেজি ইউরিয়া, 5 কেজি টিএসপি এক জায়গায় নিয়ে আমি ভালো করে পানিতে মিক্স করে দিচ্ছি, যাতে করে ওষুধটা দেওয়ার পর এর সাথে একদম মিক্স হয়ে যায়। তাই একটু পানি নিয়ে নিলাম, পানি নিয়ে ভালোভাবে সার মিক্স করে নিচ্ছি, যাতে করে ওষুধটা ভালোভাবে প্রতিটা সারের গায়ে লেগে যায়। আর তারপরে আমরা স্প্রে করব। আর আমি এটা দিচ্ছি হলো ফোরেক্স, মিমপেক্স কোম্পানির ফোরেক্স। বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওষুধ পাওয়া যায়, আমি এটা মিমপেক্সের ফোরেক্স দিচ্ছি। প্রতি বিঘা প্রতি আমি 1 প্যাকেট করে দিচ্ছি। আমার যেহেতু 14 বিঘা জমি, তাই 14 প্যাকেট আমি কিনে নিয়ে এসেছি। 5 কেজি টিএসপি 5 কেজি ইউরিয়ার সাথে আমি 1 প্যাকেট মিক্স করে আমার 1 বিঘা জমিতে ভালো করে ছিটিয়ে দেব। এদিকে সবাই 5 কেজি করে ইউরিয়ার সাথেই দেয়, এতে কোনো সমস্যা হয় না। 5 কেজি ইউরিয়া 1 বিঘার জমির জন্য যথেষ্ট। আমি সাথে 5 কেজি টিএসপি যোগ করেছি, কারণ আমার মাটিতে উর্বর শক্তি একটু কম, যার কারণে আমি 5 কেজি করে টিএসপি যোগ করে নিয়েছি। আপনারা চাইলে স্প্রে করেও দিতে পারেন, এতে কোনো সমস্যা নাই, এতে করেও আগাছা দমন হবে। কিন্তু চেষ্টা করবেন সারের সাথে দেওয়ার, আর ইউরিয়ার সাথে সাথে দেওয়ার ফলে আপনার আগাছাটাও দমন হবে, আপনার জমির উর্বর শক্তিও একটু বাড়বে। আর দ্বিতীয়ত আপনার পালোটাও গজাবে, ধানটাও শক্তিশালী হবে। তার কারণে আপনারা সারের সাথেই দেওয়ার চেষ্টা করবেন। আমি সারের সাথেই মিক্স করে দিয়ে দিচ্ছি, যেহেতু আমার জমির উর্বর শক্তি কম, আর সার দিলে পালোটাও বেশি গজায়। তার কারণে আমি সারের সাথে মিক্স করে আমার জমিতে ছিটিয়ে দিচ্ছি। আগাছা নাশক ঔষধ জমি রোপণ করার 8 থেকে 10 দিন পরে দিতে হয়, কারণ জমি রোপণ করার পর গুছিটা লেগে ধরতে সময় লাগে। 7-8 দিনের মধ্যে গুছিটা ভালোভাবে লেগে ধরে। আর যখন আমি তারপরে 10 দিন পরে দিয়ে দেবো সারের সাথে মিক্স করে, তখন আমার গাছটাও কালো হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। যার কারণে আমি 8 থেকে 10 দিন পরে এটা দিচ্ছি। আর জমিতে ভালোভাবে সার ছিটানো হয়ে যাওয়ার পরে আমি প্রতিটা জমিতে ভালোভাবে ফ্ল্যাগ পুঁতে দিচ্ছি, যাতে করে কেউ আমার জমির সার দেওয়া পানিটা কেটে না নেয়। এই ফ্ল্যাগটা দেখলে সবাই বুঝতে পারবে এই জমিতে সার দেওয়া আছে, আর কেউ তাহলে পানি কেটে নেবে না। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।